ধর্ষণ মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে গেল ৭ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করলেও মামলার অন্যতম আসামি হাসান আল মামুন ও সহযোগী সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসবের মধ্যেই গত ১১ অক্টোবর ফেসবুক লাইভে এসে নির্যাতিতাকে দুশ্চরিত্রহীন বলার পাশাপাশি নানা বাজে মন্তব্য করেন নূর। যদিও নূরের দাবি দুশ্চরিত্রহীন বলতে তিনি অন্যের প্ররোচনায় অবস্থান কর্মসূচিকে বোঝাতে চেয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে যে পেছনে কেউ কলকাঠি নাড়ছে এবং তাকে দিয়ে এগুলো করাচ্ছে, যে আমাদেরকে রাজনৈতিকভাবে আসলে হেয় করার জন্য, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য। সে কারণে আমি বলেছি যে আসলে তিনি হয়তো দুশ্চরিত্রাহীন, দ্যাট মিনস চরিত্রহীন নয়, তবে কারো দ্বারা প্ররোচিত হয়ে এগুলো করছে, সে কারণে এই শব্দটা আমি ইউজ করেছি। তারপরেও যদি আমার এই কথাবার্তির ধারায় বা আমার ওই পুরো লাইভের কোনো বক্তব্যে তিনি কষ্ট পেয়ে থাকেন বা কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নূরের এসব মন্তব্যকে নতুন নাটক হিসেবে দেখছেন নির্যাতিতা। সাইবার অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় দ্রুত নূরকে গ্রেফতারেরও দাবি জানান তিনি। কিছু কুরুচিপূর্ণ মন্তব্য, যেটা আমার জন্য হচ্ছে যে অপমানজনক আর হচ্ছে যে মানহানিকর বটে, সেই জন্য হচ্ছে যে আজকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমার একটা মামলা দায়ের করা। দুশ্চরিত্রহীন শব্দটা আসলে বাংলাদেশে তিনি হয়তো নতুন এই শব্দটার উদ্ভাবন করেছেন, সেক্ষেত্রে তিনি হয়তো তার জায়গা থেকে এই ব্যাখ্যাটা দিচ্ছেন। দুশ্চরিত্রহীন শব্দের অর্থ অন্যের দ্বারা প্ররোচিত হয়ে হচ্ছে যে আন্দোলন করা, এরকমটা বোঝায় নাকি? কি আশ্চর্য, হাস্যকর একটা বিষয়। একদিকে ক্ষমা চাওয়া হচ্ছে, অন্যদিকে প্রচার করা হচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে ভণ্ডামি ছাড়া আর কিছু মনে হয় না। আসলে প্রেমের নামে প্রতারণা করে ধর্ষণের অভিযোগে গত মাসে ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুন ও নাজমুল হোসেন সোহাগকে মূল ও নূর সহ ৫-৬ জনকে সহযোগী আসামি উল্লেখ করে রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় মামলা করেন ওই ছাত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।